নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কের রিক্রুটার সহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। সোমবার পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সহযোগিতায় রাজধানীর কল্যাণপুর ও গাবতুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রানা শেখ ওরফে আমির হোসেন, মশিউর রহমান ওরফে মিলন তালুকদার ও হাবিবুর রহমান। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রানা শেখ জামায়াতুল আনসার ফিল হিন্দাল সরকার রিক্রুটার হিসেবে কাজ করে আসছিলেন। তিনি আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। 2003 সালের বাবা মামা বগ্নিমুৎসব মোট 18 জন হুজি সদস্য নেতা আব্দুর রবির সাথে বৈঠকের সময় ফরিদপুরের বোয়ালমালিতে পুলিশের কাছে ধরা পড়ে। বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত এই ধর্মান্ধ আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য 3 সদস্যকে ইতিমধ্যেই বান্দরবনের কুকিসিনের সন্ত্রাসীদের পাঠিয়েছেন। ডিবি প্রধান বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজি, আনসার আল ইসলাম ও জামায়াতুল মুজাহিদিনের মুক্তিপ্রাপ্ত এবং পলাতক বেশ কিছু সদস্য মিলে একটি নতুন সশস্ত্র গোষ্ঠীতে ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া গঠন করেন। আসলে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ফরকাতুল জিহাদ বা হুজি, আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিনের জেএমবির মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া গঠন করে। পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে এদের অনেক সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন, সংগঠনটিতে 53 জনের মতো সদস্য ছিলেন। এর মধ্যে 49 জনই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে 49 জনই কিন্তু ধরা পড়ে গেছে। এরা আসলে একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে। তারপরেও যে কয়জন ছিল তারা চেয়েছিল যে ওই জায়গাগুলিতে গিয়ে বম সম্প্রদায়ের যে তারা যে বিভিন্ন জায়গাগুলিতে যে নিষিদ্ধ তারা যে সেখানে প্রশিক্ষণটা নেয়। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারদের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা চলছে। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।